ডাক্তার বিধানচন্দ্র রায় কক্ষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই ভবনের একতলায় ৪ নম্বর কক্ষে ১৯৩০ সালের ৫ই সেপ্টেম্বর থেকে ১৯৩১ সালের ১ জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন। ডাক্তার রায় বিশ্বাস করতেন, স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। ১৯২৮ সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তখন বাংলায় কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে বেআইনি ঘোষণা করা হয় এবং ডাক্তার রায় ও তাঁর অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন। জেলবন্দী থাকার সময় তিনি কলকাতা পুরসভার পৌরপিতা বা অলডারম্যান ছিলেন এবং পরবর্তীকালে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জন্ম ১৮৮৫, প্রয়াণ ১৯৩৩। এই ভবনের দোতলার ৬ নম্বর কক্ষে ১৯৩০ সালের এপ্রিল মাসে এবং ১৯৩২ সালের ২২ অক্টোবর থেকে ১৯৩৩ সালের ৫ই জুন পর্যন্ত বন্দী ছিলেন। ১৯৩০-এর মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাঁকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। তাঁকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়। কারাবাসের ফলে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ে। ১৯২৫ সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন। ১৯২৯ সালের ১০ই এপ্রিল থেকে ১৯৩০ সালের ২৯ এপ্রিল পর্যন্ত তিনি কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। ১৯৩৩ সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান।